ওয়েলকাম টু দ্য ফার্মাস্ট্রিট একাডেমি। আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন টপিকের কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। এটা খুব ছোট্ট ভিডিও, জাস্ট কিছু কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। এখানে আমরা ডিসকাস করব যে আমাদের যে সিস্টেমেটিক স্টাডি অফ দ্য ড্রাগ সেটা সম্পর্কে। এখান থেকে কিরকম কি কোয়েশ্চেন থাকে, না এক্সপ্লেন দ্য টার্মস ইন শর্ট। কোন কোন টার্ম গুলো, না মেন কিছু টার্ম যেগুলো আমাদের ফার্মাকোগনোসিসের সাথে খুব রিলেটেড। টাইটেল or official title, synonym, geographical source, biological source, collection, cultivation, microscopical character, chemical constituent or active principle, substituent, adulterant, uses। মানে এই যে একটা ছোট্ট ছোট্ট টার্ম, এগুলোর মানেটা অ্যাকচুয়ালি কি, সেগুলো সম্পর্কে আমরা শর্টলি একটু জানবো। টাইটেল বা অফিসিয়াল টাইটেল যদি আমরা নর্মালি বলি, আমাদের যে একটা স্পেসিফিক নাম থাকে যেগুলো আমাদের প্রত্যেকটা অফিসিয়াল আইডিতে ইউজ করা হয়, সেটা আমাদের অফিসিয়াল নেম। ঠিক সেরকমই ক্রুড ড্রাগেরও একটা করে অফিসিয়াল নেম থাকে, সেটা তাদের ফার্মাকোপিয়া বা স্ট্যান্ডার্ড যে রেফারেন্স বুক সেখানে মেনশন করা থাকে, সেটা তাদের টাইটেল বা অফিসিয়াল টাইটেল। নেক্সট সিনোনিম। সিনোনিম মানে আমাদের প্রত্যেকের একটা করে বাড়িতে একটা আলাদা নাম থাকে, যে নামে বাড়ির মানুষজনরা ডাকে আমাদেরকে, সেটা আমাদের অফিসিয়াল নেম না, সেটা আমাদের সিনোনিম। ঠিক সেরকমই প্রত্যেকটা ক্রুড ড্রাগের এক একটা স্পেসিফিক রিজিয়নে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের মানুষজন স্পেসিফিক কিছু সিস্টেম অফ মেডিসিন, লাইক আমাদের আয়ুর্বেদা, ইউনানি, হোমিওপ্যাথি, সেখানে একটা স্পেসিফিক নামে ডাকা হয়, সেটা হলো তাদের সিনোনিম। সিনোনিমের মধ্যে আর কিচ্ছু আলাদা জিনিস নেই, একটা অল্টারনেটিভ নেই যেটা আমাদের ডিফারেন্ট রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ বা সিস্টেম অফ মেডিসিনে ইউজ করা হয়, সেটাই আমাদের সিনোনিম। নেক্সট আমাদের জিওগ্রাফিক্যাল সোর্স, দ্য স্পেসিফিক রিজিয়ন অর লোকেশন, কান্ট্রি, স্টেট অর ক্লাইমেট জোন where a crude drug is naturally found or cultivated। কিছু একটা স্পেসিফিক জায়গা যেখানে আমাদের ওই ক্রুড ড্রাগের প্ল্যান্টটা নিজে নিজেই কাল্টিভেট হয়, সেই জায়গাটাকে বলা হয় তার জিওগ্রাফিক্যাল সোর্স। জিওগ্রাফিক্যাল সোর্স মানে যেটা আমাদের পার্মানেন্ট একটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যে জায়গায় আমরা এমনিই বড় হয়ে উঠেছি, সেটা আমাদের জিওগ্রাফিক্যাল সোর্স। ঠিক সেরকমই প্ল্যান্ট গুলো যে জায়গায় বড় হয়ে উঠেছে, সেটা প্ল্যান্টের জিওগ্রাফিক্যাল সোর্স। নেক্সট আমাদের বায়োলজিক্যাল সোর্স। বায়োলজিক্যাল সোর্স মানে কি, আমরা যেমন বলি আমাদের বায়োলজিক্যাল প্যারেন্টস, ঠিক সেরকমই আমরা ক্রুড ড্রাগটা ইউজ করছি। লাইক আমরা একটা প্ল্যান্টের পার্ট ইউজ করছি, সেটা লিভস হতে পারে, ফ্রুটস হতে পারে, ফ্লাওয়ার্স হতে পারে, যে কোনো একটা পার্ট হতে পারে। এই পার্টটার বায়োলজিক্যাল সোর্স কি, মানে এই যে আমি পাতাটা ইউজ করছি, এটা কোন গাছের পাতা, যে গাছটার পাতা, সেই গাছটা হচ্ছে ওই ক্রুড ড্রাগটার বায়োলজিক্যাল সোর্স। ঠিক সেম জিনিস, দ্য লিভিং অর্গানিজম, প্ল্যান্ট, এনিম্যাল অর মাইক্রো অর্গানিজম ফ্রম হুইচ দ্য ড্রাগ ইজ অবটেন্ড, যেখান থেকে আমরা ড্রাগটা পাচ্ছি। ইট ইনক্লুড সাইন্টিফিক, এর মধ্যে সাইন্টিফিক নেম পড়ে। কি রকম সাইন্টিফিক নেম, বোটানিক্যাল আর জুওলজিক্যাল নেম, এই যে সাইন্টিফিক নেমটা এটা তার মধ্যে পড়ে। নেক্সট আমার একটা টার্ম আছে যেটাকে বলা হয় কালেকশন। কালেকশন মানে দ্য প্রসেস অফ হারভেস্টিং অর গ্যাদারিং দ্য ড্রাগ ম্যাটেরিয়াল ফ্রম ইটস ন্যাচারাল অর কাল্টিভেটেড সোর্স অ্যাট দ্য রাইট স্টেজ অফ ম্যাচুরিটি। মানেটা কি, আমি একটা গাছের ফুলটাকে ভাবছি অ্যাজ আ ড্রাগ ইউজ করব, ফুলটা যথেষ্ট বড় হয়েছে, এর থেকে আর ফুলটা বড় হবে না, যদি একে আমি রেখে দিই গাছের মধ্যে, কিছুদিন পর খসে পড়ে যাবে, তা সেজন্য বা শুকিয়ে যাবে, সেই জন্য আমাকে কি করতে হবে, সেই সময় ফুলটাকে তুলে নিতে হবে, তো ওটা আমার ড্রাগ ম্যাটেরিয়াল। এইভাবে আমাকে ড্রাগ গুলোকে কালেক্ট করতে হবে, এটা হলো আমার কালেকশন। যখন আমি বুঝে গেছি ম্যাচিওর হয়ে গেছে, এখনই মেন টাইম যেখানে আমি একদম পুরোপুরি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট পাবো, সেই সময়ে আমি ড্রাগটাকে কালেক্ট করে নেবো, সেটাই হলো আমার কালেকশন। নেক্সট আমার কি আছে, কাল্টিভেশন। কাল্টিভেশন মানে দ্য মেথড অফ গ্রোয়িং মেডিসিনাল প্ল্যান্টস আন্ডার কন্ট্রোলড কন্ডিশন। কিছু একটা স্পেসিফিক কন্ডিশন, একটা স্পেসিফিক আমি নিউট্রিশন মিডিয়াম ইউজ করছি, বা স্পেসিফিক একটা কিছু সয়েল ইউজ করছি, মাটি, সেই মাটিতে আমি গাছটাকে গ্রো করাচ্ছি। গাছটা কিন্তু ওই জায়গায় নর্মালি আমার চাষ জিওগ্রাফিক্যাল সোর্স না, নর্মালি গাছটা ওই জায়গায় বেড়ে ওঠে না, তাকে ওই জায়গায় বেড়ে তোলার বড় করার জন্য আমি কিছু স্পেসিফিক কন্ডিশন ব্যবহার করছি, সেটাই আমার কাল্টিভেশন। কেন করছি, তাতে কি হবে, আমার গাছটার কোয়ালিটিও বজায় থাকবে, কোয়ান্টিটিও বজায় থাকবে। কার কোয়ান্টিটি বজায় থাকবে, ওর মধ্যে যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট গুলো আছে তার কোয়ান্টিটিটা বজায় থাকবে, এটা হলো আমার কাল্টিভেশন। নেক্সট আমার কি আছে, মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার। নাম থেকেই বুঝতে পারছি আমরা যে তার মধ্যে কি,
এমন কিছু ফিচার যেটা শুধুমাত্র মাইক্রোস্কোপের নিচে রেখেই আমরা দেখতে পারবো, সেটা আমাদের মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার। The detailed structural features of a crude drug as seen under a microscope, মাইক্রোস্কোপের নিচে রেখে যেটা দেখা যায় সেটা আমাদের মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার, used for identification and quality control, আইডেন্টিফাই করার জন্য আর কোয়ালিটি কন্ট্রোল করার জন্য আমাদেরকে এই মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার গুলো দেখা হয়। তার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ড্রাগকে আইডেন্টিফাই করতে পারি আর তার কোয়ালিটিটা টেস্ট করতে পারি। যেসব ফিচার গুলো আমরা নর্মালি খালি চোখে দেখতে পাই না, আমাদেরকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখতে হয়। নেক্সট আমাদের আরেকটা টার্ম আছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট বা অ্যাক্টিভ প্রিন্সিপাল। তিনটের মানে এক, যেটাই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, সেটাই অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট, সেটাই অ্যাক্টিভ প্রিন্সিপাল। কি জিনিস না, দ্য স্পেসিফিক chemical compound present in the drug responsible for its therapeutic effect, যেটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম। কি জিনিস, আমার গুড ড্রাগটা একটা স্পেসিফিক থেরাপিউটিক অ্যাক্টিভিটি দেখাচ্ছে। সাপোজ সে আমার ব্লাড প্রেশারকে কমাচ্ছে। কেন কমাচ্ছে না, ওই ড্রাগটার মধ্যে স্পেসিফিক্যালি একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট আছে যে এই ব্লাড প্রেশার কমানোতে সাহায্য করছে। ওই যে কেমিক্যাল কম্পাউন্ড, ওটাকেই বলা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট বা অ্যাক্টিভ প্রিন্সিপাল। এক্সাম্পল গুলো কি কি, অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, ট্যানিন, এগুলো সব এক একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। নেক্সট একটা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে সাবস্টিটিউয়েন্ট। সেটা কি রকম জিনিস, এ ড্রাগ অর ম্যাটেরিয়াল দ্যাট ক্যান বি ইউজড ইন প্লেস অফ দ্য অরিজিনাল ডিউ টু দ্য সিমিলার থেরাপিউটিক প্রপার্টিজ অর কেমিক্যাল কম্পোজিশন। সাপোজ আমার একটা ড্রাগ যেটা, যার নাম এ, আমার কাছে আপাতত এ নেই, আমার একটা ইমিডিয়েট খুব দরকার, ওই টাইপেরই একটা কিছু দিয়ে আমাকে কাজ চালাতে হবে। ওর মতনই একটা ড্রাগ আছে বি। এ যদি আমার 90% থেরাপিউটিক অ্যাক্টিভিটি দেখায়, বি আমার নিয়ার অ্যাবাউট 75% থেরাপিউটিক অ্যাক্টিভিটি দেখায়। তো আমার প্রায় সিমিলার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আমার আপাতত কাজ চলে যাবে, তখন আমি বি কে দিয়ে কাজ চালাচ্ছি। সেই বিটা হচ্ছে এ এর একটা সাবস্টিটিউয়েন্ট। সেম জিনিস, আমার কাছে দুটো ড্রাগেরই একই থেরাপিউটিক প্রপার্টি, একটার বদলে আমি অন্যটাকে ইউজ করছি, অন্য যেটাকে ইউজ করছি সেটাকেই বলা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। এই দুটোর মধ্যে একটা খুব ছোট্ট ডিফারেন্স, কোনটা সাবস্টিটিউয়েন্ট আর কোনটা একটা কোয়েশ্চেন থাকে কোনটা আমার অ্যাডাল্টারেন্ট। অ্যাডাল্টারেন্ট কি না, অ্যাডাল্টারেন্ট মানে হচ্ছে আমার অরিজিনালের সাথে একটা ভেজাল মিশিয়ে দেওয়া হয়েছে। সাবস্টিটিউয়েন্টে কি হচ্ছে, অরিজিনালের মতোই অনেকটা কাজ করে এরকম জিনিস দিয়ে কাজ চালানো হচ্ছে। অ্যাডাল্টারেন্টে হচ্ছে অরিজিনালের সাথে ভেজাল মিশিয়ে দিয়ে কোয়ালিটিটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। অ্যান ইনফেরিয়ার, সাবস্ট্যান্ডার্ড or sometimes harmful substance added to a crude drug. ক্রুড ড্রাগের মধ্যে কিছু সাবস্টেন্স অ্যাড করা হচ্ছে, হয় ইন্টেনশনালি করা হচ্ছে বা অ্যাক্সিডেন্টালি করা হচ্ছে। আলটিমেটলি সেটা কি করছে, আমার ড্রাগের কোয়ালিটি বা পিউরিটিটাকে কমিয়ে দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে অ্যাডাল্টারেন্ট। আমি এমন কোনো সাবস্টেন্স ইউজ করছি ক্রুড ড্রাগের সাথে যেটা কি করছে, ইন্টেনশনালি বা অ্যাক্সিডেন্টালি কোয়ালিটি বা পিউরিটিটাকে কমিয়ে দিচ্ছে। নেক্সট আমার কি আসছে, ইউজেস। কি কি ইউজেস, দ্য থেরাপিউটিক, pharmacological or medicinal application of the crude drug in treatment, prevention or health improvement। মানে কি, থেরাপিউটিক করছে, ফার্মাকোলজিক্যাল বা মেডিসিনাল অ্যাপ্লিকেশন অফ গুড ড্রাগ। ইউজেস মানে সোজা কথায় আমি যে ড্রাগ গুলো ব্যবহার করছি সেগুলো আমার যে কোনো ডিজিজকে ট্রিটমেন্ট করছে, প্রিভেন্ট করছে আর আমার হেলথকে আরো বেটার করতে, হেলথকে আরো ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করছে, সেটাই হলো আমার ইউজেস। এই প্রত্যেকটা টার্ম আমাদের ফার্মাকগনোসি শুধু না, আমাদের গোটা ফার্মাসি রিলেটেড সাথে খুব বেশি রিলেটেড, আমাদের এন্টায়ার ফার্মাসি কোর্সের সাথেই খুব রিলেটেড। এই প্রত্যেকটা টার্ম শুধুমাত্র এক্সামের জন্য না, সব পুরো বেস পড়ার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ইউজেস মানে কি, অ্যাডাল্টারেন্ট মানে কি, সাবস্টিটিউয়েন্ট মানে কি, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট কাকে বলছে, মাইক্রোস্কোপিক্যাল ক্যারেক্টার কি জিনিস, এই কাল্টিভেশন, কালেকশন, বায়োলজিক্যাল সোর্স, জিওগ্রাফিক্যাল সোর্স, আমার টাইটেল কোনটা, সিনোনিম কোনটা, এই প্রত্যেকটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট অ্যাজ আ বেস। তাই এই জিনিসগুলো আমার এক্সামের জন্যও যতটা ইম্পর্টেন্ট, আমার এই বেসিক জিনিসগুলোকে সমস্ত ক্ষেত্রে পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু এক্সাম না, নানান রকম আমাদের যে গভর্নমেন্ট প্রিপারেশন, গভর্নমেন্ট যে আমাদের ফার্মাসিস্টের যেসব এক্সামিনেশন হয় সেসবের জন্য এই কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। আজকে এটা পর্যন্তই।
পরের এই ভিডিও ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবে। পরের দিন আমরা আরো কিছু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব।